হ্যালো। হ্যাঁ আকাশ বল। এই না না, সবে ফিরলাম ডায়েট থেকে, ক্লাসে ঢুকবো। আরে না না, এই ডায়েট সেই ডায়েট নয়। না না, আজকে ট্রেনিং ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লেট হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে ক্লাসটা নিয়ে কল ব্যাক করি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আরে চলে এসছো তোমরা, বলবে তো ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো, আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড। কারণ আজকে কিন্তু তোমাদের আরও একটি নতুন টপিক, নতুন বিষয় নিয়ে আলোচনা হবে, যেটা ক্লাস 11-এর সেমিস্টার 1-এ টোটালি নিউ অ্যাড হয়েছে। টোটালি কিভাবে পড়বে, কিভাবে প্রশ্ন আসবে এই টপিক থেকে, তোমরা কিন্তু ঠিকই শুনেছ। ফোনে এইমাত্র বললাম ডায়েট। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়েট। তোমরা অলরেডি জানো আমাদের সেমিস্টার 1-এর ইউনিট 2 এই মুহূর্তে চলছে। ইউনিট 1 অনেকদিন আগেই আমরা কমপ্লিট করে নিয়েছি। ইউনিট 2 এর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট কিন্তু আমরা সিলেবাস শেষ করব। তারপরে আবার রিভিশন দেব, তারপরে কিন্তু সেমিস্টার 2 এর পড়াও শুরু করে দেব। সুতরাং নো লেট, একদম ফাটাফাটি করে আমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে শেষ করার জন্য দৌড়াচ্ছি, কি তাই তো? আর আমার সাথে কিন্তু তোমরাও দৌড়াচ্ছ। শুধু দেখার বিষয় সঙ্গটা কত তাড়াতাড়ি ধরতে পারো। তবে তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে, খুব সহজ সরল ভাষায় চক আউট করে, ডায়াগ্রাম করে, সুন্দর করে টপিকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়, কারণ আজকেও তোমাদেরকে আরও একটি নতুন টপিক, যেটা আমাদের ইউনিট 2, তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার 1-এর ইউনিট 2। ইউনিট 2 এর 3টে সাব ইউনিট থাকে। সাব ইউনিট এ আমাদের কমপ্লিট, সাব ইউনিট বি আমাদের কমপ্লিট, সাব ইউনিট সি যেটা অলরেডি দেখতে পাচ্ছ গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, শিক্ষায় পথ নির্দেশনামূলক সংস্থা বা পথ নির্দেশনামূলক শিক্ষার সংস্থাগুলি। এখানে আমাদের টোটাল 6টা সংস্থা দিয়েছে বোর্ড। আমাদের সিলেবাসে টোটাল 6টা সংস্থা আছে, তার মধ্যে 2টো সংস্থা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এই কিছুদিন আগেই তোমাদেরকে কিন্তু প্রথম যে সংস্থাটা আমাদের ছিল সিলেবাসে, NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা ছিল জাতীয় স্তরে, তাই তো? ন্যাশনাল মানে কি? জাতীয়। এটা কিন্তু অলরেডি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, ভিডিওর মধ্য দিয়েও বলে দেওয়ার চেষ্টা করেছি, বুঝিয়েও দিয়েছি। আশা করি প্রত্যেকে ক্লাসটা করেও নিয়েছো। যারা ক্লাসটা করোনি, অবশ্যই তোমরা সেমিস্টার 1-এর যে প্লেলিস্ট করা আছে ফ্রি ক্লাস, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। আর যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই 8509456622 8509456622 নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে। রিপ্লাই করে তোমাকে সিস্টেম জানিয়ে তোমাকে আমাদের সাথে যুক্ত করে নেবে। তুমি সহজেই অ্যাডমিশন হয়ে যেতে পারবে। এবং টার্গেট 40-এ 40। আমাদের যে সেপ্টেম্বরে সেমিস্টার 1-এর পরীক্ষা হতে চলেছে, এই সেমিস্টার 1-এর পরীক্ষায় আমরা প্রত্যেকেই যাতে 40-এ 40 পাই, এই টার্গেট নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। তো কিভাবে পড়লে 40-এ 40 পাবো? কত প্রশ্ন মুখস্থ করব? টোটাল এমসিকিউ সিস্টেম, টোটাল 40টা প্রশ্ন এমসিকিউ হবে। সেখানে স্তম্ভ মেলানো, ডান দিক বাম দিক, শূন্যস্থান পূরণ, নর্মাল এমসিকিউ, বিবৃতিমূলক, সত্য মিথ্যা, এত টাইপসের, এত ভ্যারাইটিস প্রশ্ন থাকবে। তো কিভাবে আসবে প্রশ্নগুলো, তার জন্য কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। গ্রুপে যুক্ত হওয়ার জন্য তো আমি বলেই দিলাম। সুতরাং দেরি না করে, আমরা অলরেডি 2টো সংস্থা কিন্তু পড়ে নিয়েছি। একটা NCERT, একটু আগেই বললাম, আর একটা অলরেডি পড়ে নিয়েছি SCERT, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, SCERT, যেটা আমাদের রাজ্য স্তরে, পশ্চিমবঙ্গ। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস করছি। ওয়েস্ট বেঙ্গল নামক, পশ্চিমবঙ্গ নামক রাজ্যে বসবাস করছি। তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু একটা সংস্থা অলরেডি আমরা পড়ে নিয়েছি, SCERT, যেটা NCERT, সেটারই রাজ্য স্তরের সংস্থা হচ্ছে SCERT। তাহলে NCERT-টা জাতীয় স্তরে আর SCERT-টা ছিল রাজ্য স্তরে। আজকে আমরা আরও একটা নতুন টপিক পড়ব, জেলা স্তরের সংস্থা। তাহলে জেলা স্তর মানে তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগেই আমি বললাম বাই ফোনে, সেটা কি? ডায়েট। এই ডায়েট কিন্তু সেই ডায়েট নয় যেটা তোমরা ভাবছো, কি তাই তো? এই ডায়েট হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এইটা হচ্ছে ডায়েটের পুরো নাম। তো এই সংস্থাটা আজকে আমরা আলোচনা করব। পুরো এই সংস্থাটাকে নির্যাস করে নেব, কিভাবে পড়বো, কিভাবে প্রশ্নগুলো আসবে,
কিভাবে আমরা মনে রাখতে পারবো সেটাও সুন্দর করে চক আউট করে দিয়েছি তোমাদেরকে। অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। যারা ফ্রি ক্লাস করছো অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে, আর যারা পেড ব্যাচে রয়েছো তারা তো নোটস পাবে, পিডিএফ পাবে, সেখানে আমি এইটাও পাঠিয়েও দেবো। এটা টোটাল ডিটেলসটা, এখানে তো জাস্ট চক আউটটা দেওয়া হয়েছে, এটা টোটাল ডিটেলসটা আমি তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবে, আর চ্যানেলে যারা নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে শুরু করছি আজকে সেমিস্টার 1 ক্লাস 11 এডুকেশন সেমিস্টার 1 এর ইউনিট 2 এর সাব ইউনিট সি গাইডিং এজেন্সিস অফ এডুকেশনের অন্যতম একটি সংস্থা ডায়েট, ডিআইইটি। তার মানে দেখো আমরা এতদিন অর্থাৎ আগের দুটো সংস্থা যেভাবে আমরা কমপ্লিট করেছি এনসিইআরটি এবং এসসিইআরটি, ঠিক একই প্যাটার্ন একই চক আউট মেরে কিন্তু আমরা ডায়েটটাও কভার করব। ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, আমি প্রথমেই যে চক আউটে দিয়েছি সম্পূর্ণ নাম, ডায়েটের সম্পূর্ণ নাম কি, আমাদের পরীক্ষাতে এমসিকিউ কিন্তু দিতেই পারে যে ডায়েটের সম্পূর্ণ নাম কি, তখন আমাদেরকে বলতে হবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমাদেরকে এই সম্পূর্ণ নামটা পরিবর্তন করে দিতে পারে। অপশন এতে হয়তো এটা থাকতে পারে, অপশন বিতে হয়তো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউটের জায়গায় আয়ের জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দিল, বা ই এর জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দিল, বা টি এর জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দিল। এইভাবে কিন্তু চারটে অপশন আমাদেরকে দিতে পারে। বুঝতে পারলাম? ডান দিক বাম দিক স্তম্ভ মেলানো রয়েছে, সেখানে কিন্তু ডায়েট, এনসিইআরটি, এসসিইআরটি, ইউজিসি এইভাবে দিয়ে দিল, তাদের চারটে কাজ দিয়ে দিল, নিয়ে তোমাকে মিলাতে হবে কোনটার সাথে কোনটা। সেটা কিন্তু এমসিকিউ আকারে থাকবে। আমরা ছোটবেলায় বা মাধ্যমিক পর্যন্ত যেভাবে মিলেছি এইভাবে ওরকমভাবে নয়, কিন্তু আমাদের এমসিকিউ প্যাটার্নে সেই ডান দিক বাম দিক স্তম্ভটা মিলাতে হবে। তো কিভাবে প্রশ্ন আসবে না আসবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে, আমি ক্লাসটা নেওয়ার পরেও তোমাদের সাথে একটু ছোট্ট করে আলোচনা করেও দেবো। তো চলো আমরা যেভাবে করেছি এতদিন ঠিক সেইভাবেই আলোচনা করব। তাহলে সম্পূর্ণ নাম আমরা প্রত্যেকেই পারবো, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দেখো তোমার মুখস্থ হয়ে গেল, এখনই মুখস্থ হয়ে গেল, তাই না? এগুলো পড়তে হবে না বেশি, জাস্ট একটু ভালো করে বুঝে নাও, দেখবে এমনি পারবে, কোনো পড়ার সমস্যা নেই। প্রচলিত নাম ডায়েট, আমরা কিন্তু এত বড় নামটা কেউ বলি না, আমরা সবসময় ডায়েট বলি। দেখো আমি একটু আগে যে ফোনে বললাম যে আমি এইমাত্র ফিরলাম ডায়েট থেকে, আমি কিন্তু বলিনি আমি এইমাত্র ফিরলাম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে। আমি এই কথাটা বলেছি? এই কথা কিন্তু একবারও বলিনি। তার মানে কি, আমি প্রচলিত নাম যেটা অর্থাৎ ডায়েট, এই শব্দটা দিয়ে আমি কিন্তু বাই ফোনে কথা বললাম, একটু আগেই দেখলে তোমরা শুনতে পেলে, তাই তো? ঠিক একই রকমভাবে এই ডায়েট প্রতিষ্ঠা কিন্তু দু রকমভাবে আসতে পারে, দিতেই পারে ডায়েট প্রতিষ্ঠা হয়েছিল কোন কমিশনের সুপারিশ অনুযায়ী, বা ডায়েট প্রতিষ্ঠা হয়েছিল কার নেতৃত্বে। তো আমি প্রতিষ্ঠাতেই কিন্তু দুটো কথা লিখে দিয়েছি। ডায়েট প্রতিষ্ঠা হয়েছিল এনইপি 1986, এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি। আমি এখানে পুরোটা লিখিনি, এগুলো সব নোটসের মধ্যে লেখা থাকবে। ন্যাশনাল এডুকেশন পলিসি মানে হচ্ছে জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ অনুযায়ী রাজীব গান্ধীর নেতৃত্বে ডায়েট প্রতিষ্ঠা হয়। আবারও বলছি, জাতীয় শিক্ষানীতি 1986 ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 1986 এর সুপারিশ অনুযায়ী রাজীব গান্ধীর নেতৃত্বে ডায়েট প্রতিষ্ঠিত হয়। এবার প্রশ্ন, স্যার সালটা কি মাস্ট, সালটা কি দিতেই হবে? 100% সাল দিতে হবে, কারণ জাতীয় শিক্ষানীতি একটা নয়, জাতীয় শিক্ষানীতি 1968 আছে, জাতীয় শিক্ষানীতি 1986 আছে, জাতীয় শিক্ষানীতি আমাদের রিসেন্ট একটা লঞ্চ হয়ে গেছে 2020 জাতীয় শিক্ষানীতি, সেটাও আছে। তার মানে আমাদের কোন জাতীয় শিক্ষানীতিটার অনুযায়ী এই ডায়েট প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ডায়েট প্রতিষ্ঠিত হয়, 1986 সুপারিশ অনুযায়ী, তাই তো? এবং কার নেতৃত্বে? রাজীব গান্ধীর নেতৃত্বে, রাজীব গান্ধীর নেতৃত্বে। এটা মনে রাখবে কিন্তু, প্রত্যেককে বলছি, কারণ এই চক আউটটা তুমি যদি ভালো করে পড়ে নাও একদম ঝিঙ্গালালা, কোনো টেনশন নাই তোমাদের, কোনো টেনশন নাই। নেক্সট আমি বলেছি ডায়েটের প্রধান উদ্দেশ্য, ডায়েটের প্রধান উদ্দেশ্য যেমনভাবে আমরা এনসিইআরটির প্রধান উদ্দেশ্য পড়েছিলাম, যেমনভাবে এসসিইআরটির প্রধান উদ্দেশ্য পড়েছিলাম, ঠিক তেমনভাবেই আমরা কিন্তু ডায়েটের প্রধান উদ্দেশ্যটা পড়ব। দেখো প্রধান উদ্দেশ্য কি রয়েছে? প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে দেখো, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বলেছি, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের কাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। কোন শিক্ষাক্ষেত্রে? ডায়েট কার সাথে যুক্ত? প্রাথমিক শিক্ষাক্ষেত্র, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক না বিশ্ববিদ্যালয়?
প্রশ্ন দিয়ে দিল ডায়েট সংস্থাটি, ডায়েট নামক শিক্ষামূলক সংস্থা কার সাথে যুক্ত? অপশন এ প্রাথমিক শিক্ষা, অপশন বি মাধ্যমিক শিক্ষা, অপশন সি উচ্চ মাধ্যমিক শিক্ষা, এন্ড অপশন ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা। সঠিক উত্তর কোনটা? দেখো একদম প্রত্যেকটা শব্দে উত্তর আছে, প্রত্যেকটা শব্দে উত্তর আছে। বারবার করে বলছি চক আউটটা ভালো করে শুধু বুঝে নাও। কি পারবে তো? কনফিডেন্স আসছে তো? পারবো, কনফিডেন্স আসছে, প্রয়োজন পড়লে আন্ডারলাইন করো, আন্ডারলাইন করে নাও, এক্ষুনি আন্ডারলাইন করে নাও। ওকে, তাহলে কি বলছি? প্রধান উদ্দেশ্য, ডায়েটের প্রধান উদ্দেশ্যটা কি? কেন ডায়েট প্রতিষ্ঠা হয়েছে? তার মানে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের, পয়েন্ট টু বি নোটেড, কাদের? শিক্ষার্থীদের না শিক্ষকদের? উত্তর শিক্ষকদের। তাহলে শিক্ষকদের প্রাক চাকুরিকালীন, প্রাক শব্দের অর্থ কি? প্রাক মানে হচ্ছে আগে, চাকরির আগে, প্রাক চাকুরিকালীন ও চাকুরিকালীন, প্রাক চাকুরিকালীন ও চাকুরিকালীন, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রি সার্ভিস এবং ইন সার্ভিস। চাকরি চলাকালীন আর একটা হচ্ছে চাকরির আগে। প্রাক মানে হচ্ছে আগে, মনে রাখবে। তাহলে প্রাক চাকুরিকালীন এবং চাকুরিকালীন প্রশিক্ষণ, কাদের? শিক্ষকদের প্রশিক্ষণ এবং বয়স্ক শিক্ষার আয়োজন করাই হচ্ছে ডায়েটের প্রধান উদ্দেশ্য। কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন উদ্দেশ্য আছে। তোমরা বইপত্রগুলো পেয়েছো, অলরেডি বই কিন্তু বেরিয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো ছায়া প্রকাশনীর বই বেরিয়েছে, তোমরা প্রত্যেকে জানো সাতরা পাবলিকেশনের বই বেরিয়েছে। তবে সাতরা পাবলিকেশনের ক্ষেত্রে কিন্তু এবার রাইটার চেঞ্জ হয়ে গেছে, রাইটার চেঞ্জ হয়েছে। সাতরা পাবলিকেশনের রাইটার আগে আলাদা ছিল, যিনি লিখতেন তিনি এখন এই মুহূর্তে নেই, এখন উনি হয়তো অন্য কোনো সংস্থা থেকে লিখবেন। কিন্তু আমাদের নিমাই চাঁদ ঘোড়াই, যিনি এবিএস পাবলিকেশন থেকে লিখতেন, উনি কিন্তু এখন বর্তমানে নিমাই স্যার এখন কিন্তু সাতরা পাবলিকেশন থেকে লিখছেন। তাহলে রায় মার্টিন রয়েছে, সাতরা পাবলিকেশন রয়েছে, তার সাথে ছায়া প্রকাশনী রয়েছে। এরকম প্রচুর প্রকাশনী বেরিয়েছে, প্রচুর প্রকাশনীর বই অলরেডি বেরিয়ে গেছে। কিন্তু কোন বইটা সব থেকে বেস্ট সেইটা কিন্তু আমি নয়, তুমি নিজে দেখবে। আর অবভিয়াসলি টেক্সট বই, অবভিয়াসলি টেক্সট বই, কারণ রেফারেন্স বই নিয়ে কিন্তু খুব একটা লাভবান তুমি হবে না। কারণ কনসেপ্টগুলো যদি ভালো করে না বোঝো, রেফারেন্স নিয়ে প্রশ্নোত্তর মুখস্থ করে খুব একটা লাভবান হবে না। কারণ প্রশ্নোত্তর ঘুরিয়ে আসতে পারে, প্রশ্নোত্তর ঘুরিয়ে আসতে পারে, ওই প্রশ্নটাই তুলে তোমাকে প্রশ্ন হবে এমনটা নাও হতে পারে। তার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার করাটা দরকার, তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। তাহলে কনসেপ্ট কি? এইটাকেই আমরা কনসেপ্ট বলছি, বুঝতে পারলাম? এইটাকেই কনসেপ্ট বলছি। তাহলে কি বললাম? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের প্রাক চাকুরিকালীন ও চাকুরিকালীন প্রশিক্ষণ এবং বয়স্ক শিক্ষার আয়োজন করা হচ্ছে ডায়েটের প্রধান উদ্দেশ্য। মাত্র দুটো কথা, তিনটে কথা আছে। একটা কি? কোন জাতীয় শিক্ষক? একটা হচ্ছে প্রাক চাকুরিকালীন আর চাকুরিকালীন, প্রি সার্ভিস আর ইন সার্ভিস, এই সমস্ত শিক্ষকদের, কাদের? প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। আর একটা বললাম বয়স্ক শিক্ষার আয়োজন করা। বুঝতে পেরেছি? এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আমি এগুলোর উদ্দেশ্যের মধ্যে আরও অনেক কিছু ঢোকানো হয়েছে, সেটা পিডিএফটা তোমাদেরকে যখন দেবো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা জাস্ট আমরা চক আউটটা বলছি। এরপর চলে আসছি সদস্য, ডায়েটের সদস্য। আমি দেখো তিনটে ভাগ লিখেছি। ডায়েটের যিনি প্রধান হবেন, ডায়েট শিক্ষামূলক সংস্থা, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই সংস্থার যিনি প্রধান হবেন তিনি হবেন একজন অধ্যক্ষ। অধ্যক্ষ মানে হচ্ছেন একজন প্রফেসর, তিনি হবেন একজন অধ্যক্ষ। ডায়েটের প্রধান কে হবেন? ডায়েটের প্রধান হবেন অধ্যক্ষ। মনে আছে? SCERT, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, SCERTর প্রধান কে হবে? SCERTর প্রধান হবে শিক্ষামন্ত্রী। রাজ্যের শিক্ষামন্ত্রী হবে SCERTর প্রধান। আমরা লিখেছিলাম, নোটসের মধ্যেও দিয়েছিলাম, তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম কি, তাই তো? ঠিক একই রকমভাবে আমাদের এখানে কিন্তু বলাই হয়েছে, আমাদের এখানেও বলা হয়েছে যে ডায়েটের প্রধান কি হবেন? ডায়েটের প্রধান হবেন একজন অধ্যক্ষ, এবং তার সাথে কিন্তু 7 জন সিনিয়র লেকচারার থাকবে, সিনিয়র লেকচারার, এবং তার সাথে 14 জন থাকবেন লেকচারার, 14 জন লেকচারার এবং 7 জন থাকবেন সিনিয়র লেকচারার। মানে 14 জন হবেন নর্মাল লেকচারার এবং 7 জন হবেন সিনিয়র লেকচারার। আমি সিনি লিখে রেখেছি সংক্ষেপে, তাহলে সিনিয়র লেকচারার, কিন্তু প্রধান হবেন অধ্যক্ষ। বুঝতে পারলাম? এইবার চলে আসছে শিক্ষাগত যোগ্যতা। তোমাদের মনে অনেকেই প্রশ্ন, অনেকেই আমাকে হয়তো জিজ্ঞেস করেছিল, অনেকেই এবার যারা পাস আউট তারাও জিজ্ঞেস করেছো, যারা এই মুহূর্তে 11-এ ভর্তি হয়েছো তারা অনেকেই জিজ্ঞেস করেছো স্যার এডুকেশন সাবজেক্টটা কেমন, এডুকেশনের ফিউচার কি রয়েছে, এডুকেশন নিয়ে পড়লে
কি হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি তোমাদেরকে বলেওছিলাম যে এডুকেশন নিয়ে পড়লে কি হয়, এডুকেশনের কেরিয়ার কি, এটা নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা সেটা দেখতেও পারো। আমরা কিন্তু আজকে আর একটা নিদর্শন পেয়ে যাব। আজকে আমরা একটা দারুণ নিদর্শন পাবো, দেখতেই পাচ্ছ। ডায়েটের সদস্য হতে গেলে, আই রিপিট ওয়ান্স এগেন, ডায়েটের সদস্য হতে গেলে, ডায়েটের সদস্য হতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার? MA মাস্টার অফ আর্টস, MA ইন এডুকেশন, এডুকেশনে তোমার মাস্টার ডিগ্রি থাকা দরকার। আই রিপিট ওয়ান্স এগেন, এই যে আজকে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার যে যোগ্যতাটা রয়েছে মাস্টার ডিগ্রি MA ইন এডুকেশন, তোমরা প্রত্যেকেই জানো, ভিডিওর শুরুতেই হয়তো লেখা থাকে বা কিছু। তাহলে MA ইন এডুকেশন অর এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে এডুকেশনটা হলে খুবই ভালো। এডুকেশনটাকে ডাইরেক্ট উল্লেখ করছে ওই জন্য যে সাবজেক্টের ক্লাস করছি আজকে এই মুহূর্তে। তাহলে এডুকেশনে MA ইন এডুকেশন, এডুকেশনে MA থাকতে হবে, অথবা যে কোনো সাবজেক্টে তোমার MA থাকতে হবে। শুধুই কি MA? শুধুই কি MA? তার সাথে বলে দিয়েছে উইথ 55% মার্কস, তার সাথে তোমার 55% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু তুমি ডায়েটের সদস্য হতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে ডায়েটের সদস্য হওয়ার জন্য এডুকেশনটা কিন্তু আমাদের কাছে মাস্ট। এবার এডুকেশন মাস্ট না হলেও তুমি যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে, যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি, মানে মাস্টার অফ আর্টস, মাস্টার অফ আর্টস এডুকেশন হলে তো খুবই ভালো, ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে, এবং অথবা যে কোনো সাবজেক্ট, এনি সাবজেক্ট, অর দিয়ে দেখো এনি সাবজেক্ট বলা হয়েছে, উইথ 55%, 55% মার্কস থাকতে হবে ডায়েটের সদস্য হতে গেলে। কি একটু আনন্দ হচ্ছে তো? এবার একটু আনন্দ হচ্ছে তো? এডুকেশন নিয়ে পড়লে কি কি হওয়া চাই? ডায়েটের মতো সংস্থা তুমি সদস্য হতে পারছো, তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? আমাদের মালদা জেলাতেও কিন্তু ডায়েটের সংস্থা রয়েছে। কোথায়? শোভানগরে রয়েছে, আমাদের ইংলিশ বাজারেও রয়েছে, মালদার শোভানগরে রয়েছে। যারা মালদা থেকে ক্লাস করছে অবশ্যই জানাবে। এবার চলে আসছি শিক্ষামূলক বিভাগ। শিক্ষামূলক বিভাগ প্রত্যেকটা NCERTরও পড়েছিলাম, SCERTরও পড়েছিলাম। আমরা কিন্তু একই রকমভাবে ডায়েটের শিক্ষামূলক বিভাগ আমরা পড়বো কটি? 7টি। ডায়েটের টোটাল 7টা শিক্ষামূলক বিভাগ রয়েছে। তার মধ্যে আমরা পড়বো, অলরেডি জানি, প্রাক চাকুরিকালীন শিক্ষক প্রশিক্ষণ বিভাগ, প্রাক চাকুরিকালীন শিক্ষক প্রশিক্ষণ বিভাগ। তারপর রয়েছে চাকুরিকালীন শিক্ষক প্রশিক্ষণ বিভাগ, চাকুরিকালীন শিক্ষক প্রশিক্ষণ বিভাগ। তারপর রয়েছে জেলা স্তরীয় সম্পদ একক, ডিস্ট্রিক্ট রিসোর্স ইউনিট, ডিস্ট্রিক্ট রিসোর্স ইউনিট। তারপর রয়েছে তোমাদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা, শিক্ষা প্রযুক্তিবিদ্যা এবং প্রাক চাকুরিকালীন কর্মসূচি, কর্ম অভিজ্ঞতা এবং পাঠ্যক্রমিক বিষয়বস্তু প্রস্তুতি ও মূল্যায়ন। এই বিভাগগুলো জাস্ট একটু দেখে রাখবে, যদিও এই বিভাগগুলোর রিলেটেড প্রশ্ন দিবে না, কিন্তু কটা বিভাগ রয়েছে সেটা কিন্তু অবশ্যই আসার চান্স রয়েছে। ডায়েটের প্রধান কটা বিভাগ রয়েছে? ডায়েটের শিক্ষামূলক 7টি বিভাগ রয়েছে। তো 7টা বিভাগের নামগুলো আমি বলে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু এই যে কানে শুনে নিলে খাতায় লিখে নেবে, ভিডিওটাকে পজ করে অবশ্যই লিখে নেবে, বা বইপত্রও তোমরা হয়তো পেয়ে যাবে, বইপত্রও পেয়ে যাবে। ওকে, এইবার চলে আসছি আমরা ডায়েটের ক্ষেত্র, মানে এরিয়াস অফ ডায়েট। ডায়েট কোন কোন ক্ষেত্রে কাজ করে, কোন কোন ক্ষেত্রসমূহ নিয়ে ডায়েটের বিস্তারটা, মানে এক কথায় ডায়েটের ক্ষেত্রটা কি, ডায়েটের বিস্তারটা কি, বলতে পারলাম? পরিধি, স্কোপটা কি, ডায়েটের পরিধিটা কি রয়েছে। তো ডায়েটের প্রধান 3টে ক্ষেত্র রয়েছে। প্রধান 3টে ক্ষেত্রে ডায়েট কাজ করে থাকে। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ডায়েট কাজ করে। বয়স্ক ও প্রথা বহির্ভূত শিক্ষাক্ষেত্রে ডায়েট কাজ করে, বয়স্ক ও প্রথা বহির্ভূত শিক্ষাক্ষেত্রে ডায়েট কাজ করে। এবং জাতীয় সাক্ষরতা মিশন, জাতীয় সাক্ষরতা মিশন, ব্র্যাকেটে আমি লিখে রাখতেই পারি NLM, ন্যাশনাল লিটারেসি মিশন, এর বাংলা হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন। এই ক্ষেত্রেও কিন্তু ডায়েট কাজ করে থাকে। তোমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো জানো, তাই তো? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ডায়েট কিভাবে কাজ করে? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে দেখো আমি উদ্দেশ্যের মধ্যে লিখিয়ে দিয়েছি, এই যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের প্রাক চাকুরিকালীন ও চাকুরিকালীন প্রশিক্ষণ প্রদান করতে সাহায্য করে হচ্ছে ডায়েট। তার মানে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে, এই যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ডায়েট প্রশিক্ষণ দিয়ে থাকে কাদের? প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছে এবং চাকরি পাওয়ার আগে, তাই তো? প্রাক চাকুরিকালীন বলেছি। এছাড়াও আমি বলেছি বয়স্ক শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে, বয়স্ক শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষার কনসেপ্ট অলরেডি আমরা ইউনিট A এবং B-তে পেয়ে গেছি। ইউনিট A, সাব ইউনিট A-তেই ছিল প্রথা বহির্ভূত শিক্ষা, সাব ইউনিট B-তে ছিল প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমগুলো, তাই তো? যেমন দূরাগত শিক্ষা, নৈশ বিদ্যালয়, এগুলো ছিল প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম। ডিস্টেন্স এডুকেশন, যেটাকে আমরা বলি দূরাগত শিক্ষা, তাহলে এগুলোর মধ্যে আমরা অলরেডি প্রথা বহির্ভূত শিক্ষার কনসেপ্ট পেয়ে গেছি। আমি তাও আর একবার বলে
বলে দিই, যে সমস্ত শিক্ষার্থীরা বা যে সমস্ত ব্যক্তিরা প্রথাগত শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা কোনো কারণে নিয়ন্ত্রিত শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নিয়ন্ত্রিত শিক্ষার আওতায় নেই, তাদের জন্য ডায়েট ব্যবস্থা করে প্রথা বহির্ভূত শিক্ষার। মানে কি, তাদেরকে পুনরায় যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যাতে পুনরায় শিক্ষার আওতায় আসতে পারে, যারা প্রথাগত বা নিয়ন্ত্রিত বা স্বাভাবিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা প্রথাগত বা নিয়ন্ত্রিত স্বাভাবিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা যাতে পুনরায় আবার শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা বা সেই কর্মসূচি গ্রহণ করে থাকে হচ্ছে ডায়েট। শুধু তাই নয়, বয়স্ক ব্যক্তিদের, এই যে বয়স্ক শিক্ষার আয়োজন বলেছিলাম, এখানেও বলছি বয়স্ক শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা, বয়স্ক শিক্ষারও আয়োজন করে থাকে। বয়স্কদের, বয়স্ক মানে কি 15 থেকে 35 বছর, 15 থেকে 35 বছর নাগরিকদের বা ব্যক্তিদেরকে আমরা বলে থাকি অ্যাডাল্ট, বয়স্ক, তাই তো? তাহলে এই বয়স্ক শিক্ষার আয়োজন করে থাকে হচ্ছে ডায়েট। এছাড়াও আমি কিন্তু আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন, ন্যাশনাল লিটারেসি মিশন। এই যে জাতীয় সাক্ষরতা মিশন লিখে দিলাম। আচ্ছা, জাতীয় সাক্ষরতা, ন্যাশনাল লিটারেসি মিশন, স্বাক্ষর, স্বাক্ষর শব্দটা পেয়ে গেলাম। তার মানে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা স্বাক্ষর নয়, মানে কি নিরক্ষর, বয়স কত? এখনই বললাম বয়স্ক শিক্ষার বয়সটা কত? 15 থেকে 35, 15 থেকে 35। তাহলে 15 থেকে 35 বছর বয়সী ব্যক্তিদের যারা স্বাক্ষর নয়, তাদের সাক্ষরতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে সাহায্য করে ডায়েট। সাক্ষরতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে সাহায্য করে ডায়েট। বোঝাতে পারলাম? এইবার চলে আসছে আমাদের একদম লাস্ট পার্ট, কার্যাবলী। ক্ষেত্রের পর বলছি কার্যাবলী। ডায়েটের প্রধান প্রধান কাজগুলো কি? আই রিপিট ওয়ান্স এগেন, ডায়েটের প্রধান প্রধান কাজগুলো কি? ডায়েট কি কি কাজ করে? যেমন আমরা এনসিইআরটির কার্যাবলী পড়েছি, এসসিইআরটির কার্যাবলী পড়েছি, ঠিক তেমনই কিন্তু আমরা ডায়েটেরও কার্যাবলী পড়ব। তোমরা একটু, আমি যদি তোমাদেরকে একটু ভালো করে বলি, মানে খুব সুন্দর করে বলার চেষ্টা করি, ডায়েটের কার্যাবলীগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে যদি ভাগ করে বলতে পারি তাহলে তো খুবই ভালো হয়। দুটো ভাগে, একটা হচ্ছে প্রশিক্ষণ সম্পর্কিত কার্যাবলী, ট্রেনিং রিলেটেড, প্রশিক্ষণ সম্পর্কিত, ট্রেনিং রিলেটেড। এই যে প্রশিক্ষণ শব্দটা বলেছি, ট্রেনিং রিলেটেড, প্রাক চাকুরিকালীন, তাই তো? এই ট্রেনিং রিলেটেড কার্যাবলী কিছু রয়েছে। আর একটা হচ্ছে তোমার সম্পদমূলক কার্যাবলী, মানে প্রশাসনিক ও সম্পদ কেন্দ্রিক সহায়তামূলক কার্যাবলী। এই যে বিভিন্ন রিসোর্স, বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ বা শিক্ষার মূল্য, যেগুলো শিক্ষা উপকরণ বলে থাকি, এগুলো সহায়তা করে, এগুলো প্রদান করে সহায়তা করে হচ্ছে ডায়েট। তো এগুলো আমরা ভাগ করে বলতেই পারি, সুন্দর করে বলা যেতেই পারে, বইপত্রও তোমরা পেয়ে যাবে, বা আমি যে নোটসটা তোমাদেরকে পিডিএফ দেবো সেখানেও পেয়ে যাবে। কিন্তু সব থেকে যেটা, যেহেতু এটা একদম চক আউট, যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে, আই রিপিট ওয়ান সেকেন্ড, এই যে আমি চক আউটটা দিয়েছি, এই চক আউটটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে, বিশেষ করে এসএসসি, এমএসসি, এই ধরনের পরীক্ষা, টেট, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা কাজে লাগবে। তো আমি এখানে সব থেকে প্রধান কার্যাবলী আমি 3টে দিয়েছি, 3টে প্রধান কার্যাবলী দিয়েছি। একটা হচ্ছে প্রশিক্ষণ ও নতুন ধারণা প্রদান, ভালো করে শুনবে, একদম প্রধান কার্যাবলীর মধ্যে একটা অন্যতম কার্যাবলী হচ্ছে প্রশিক্ষণ ও নতুন ধারণা প্রদান। 2 নম্বর বলেছি আমি সম্পদ সহায়তা, যেটা একটু আগেই আমি বললাম, তাই তো? শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সম্পদ সহায়তা করে থাকে। এবং আরেকটা বলেছি সক্রিয় গবেষণা, অ্যাকশন রিসার্চ, যেটা আমরা এনসিইআরটিতেও পেয়েছিলাম, যেটা আমরা এসসিইআরটিতেও পেয়েছিলাম, যেটা আমরা ডায়েটেও পাচ্ছি। এই সক্রিয় গবেষণাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, গুরুত্বপূর্ণ কাজ। কার? আমার না তোমার? না, আমারও না, তোমারও না, কাজটা হচ্ছে ডায়েটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই 3টে কাজ কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এছাড়াও আরও অনেক কার্যাবলী রয়েছে, বিশেষ কার্যাবলী রয়েছে, আমি লাস্টে একবার জাস্ট বলে দেবো তোমাদেরকে। তো এইগুলো যদি একটু ভালো করে আমরা পড়ি, যেমন আমি তোমাদেরকে বলছি প্রশিক্ষণ এবং নতুন ধারণা প্রদান। কাদের এই প্রশিক্ষণ এবং নতুন ধারণা দিয়ে থাকে? ডায়েট কাদেরকে বিভিন্ন নিত্য নতুন ধারণা, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে? কাদের? প্রথমেই কিন্তু আমরা পেয়ে যাব কাদের? এই যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের। কোন জাতীয় শিক্ষকদের? প্রাক চাকুরিকালীন ও চাকুরিকালীন শিক্ষকদেরকে প্রশিক্ষণ এবং নিত্য নতুন ধারণা প্রদান করে থাকে। শুধু তাই নয়, প্রধান শিক্ষক, ব্লক স্তরের শিক্ষা আধিকারিক, এদেরকেও কিন্তু, এনাদেরকেও প্রধান শিক্ষক, কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্লক স্তরের আধিকারিক, ব্লক, এই যে যারা গ্রামে রয়েছে সেখানে ব্লক বলি আমরা, তাহলে ব্লক স্তরের আধিকারিকদেরকেও সেম প্রশিক্ষণ ও নতুন ধারণা প্রদান করে থাকে ডায়েট। শুধু তাই নয়,
প্রথা বহির্ভূত এবং বয়স্ক শিক্ষায়, যে একটু আগে যে বললাম আমি কথাটা, প্রথা বহির্ভূত এবং বয়স্ক শিক্ষার যারা নির্দেশ দেয়, নির্দেশ দানকারী যারা, ওনাদেরকেও কিন্তু ডায়েট এই প্রশিক্ষণ এবং নতুন ধারণা প্রদান করতে সাহায্য করে। বোঝাতে পারলাম? তাহলে আমি তিনটে কথা বললাম। একটা বললাম যে প্রাক চাকুরিকালীন ও চাকুরিকালীন শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন ধারণা দিতে সাহায্য করে। 2 নম্বরে বললাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্লক স্তরের আধিকারিকদের প্রশিক্ষণ এবং নতুন ধারণা দিতে সাহায্য করে। আর 3 নম্বরে বললাম কি, 3 নম্বরে বললাম হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা এবং বয়স্ক শিক্ষার যারা আয়োজন করে, যারা নির্দেশ দেয়, তাদেরকেও এই নতুন ধারণা এবং ট্রেনিং বা প্রশিক্ষণ দিতে সাহায্য করে। এবার দেখো তার পরের কথাটাই আমি কি বলেছি, পরের কথাটাও কিন্তু খুব সুন্দর। এই যে শিক্ষামূলক সম্পদ সহায়তা, শিক্ষামূলক সম্পদ, এই যে শিক্ষামূলক সম্পদ, তাই তো, সম্পদ সহায়তা, শিক্ষামূলক সম্পদ, এই যে বিভিন্ন টেকনিক্যাল, তারপর ধরো আরও যেগুলো সম্পদ আমাদের বিদ্যালয়গুলোতে দরকার পড়ে, শিক্ষামূলক যে উপকরণগুলো, সেই শিক্ষামূলক উপকরণগুলো, দৃশ্যশ্রব্য উপকরণ, অডিও ভিজুয়াল উপকরণগুলো দিতে, টেকনোলজির এরকম উপকরণ দিতে সাহায্য করে হচ্ছে ডায়েট। শুধু তাই নয়, লাস্ট একটা বলেছি সক্রিয় গবেষণা মানে অ্যাকশন রিসার্চ। কি বলছে? প্রত্যেকটা জেলায়, যেহেতু জেলা স্তরে, এটা ডিস্ট্রিক্ট মানে কি, ডিস্ট্রিক্ট কথার অর্থ হচ্ছে জেলা, তাই তো, জেলা স্তরে ডায়েট কি করে, বিভিন্ন কার্যাবলী প্রদান করে থাকে, বিভিন্ন কাজ করে থাকে ডায়েট। তো ডায়েটের অন্যতম একটা কাজ হচ্ছে জেলা স্তরে সক্রিয় গবেষণা। এই যে সক্রিয় গবেষণা, এটা ডায়েটের একটা অন্যতম কাজ। তাহলে এই ডায়েট কি করে, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডায়েট কি করে, ডায়েট জেলা স্তরে বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে। সমাধান করার আগে কি করে, যে বিভিন্ন সমস্যাগুলোকে গবেষণার মধ্য দিয়ে, সক্রিয় গবেষণার মধ্য দিয়ে সেগুলোকে জানার চেষ্টা করে এবং সেগুলো জেনে সেই সংক্রান্ত সমস্যার সমাধান করার চেষ্টা করে হচ্ছে ডায়েট। বুঝতে পারলাম? বিভিন্ন ধরনের সক্রিয় গবেষণা, পরীক্ষা নিরীক্ষার আয়োজন করে থাকে এই ডায়েট। আর এই গবেষণা বা পরীক্ষা কাদের জন্য করা হয়, কাদের উপর করা হয়? এই গবেষণা বা পরীক্ষাটা, যেটা বললাম সক্রিয় গবেষণা, এই গবেষণা বা পরীক্ষা, এটা সমাজে যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠী, তোমরা প্রত্যেকেই জানো, সমাজের মধ্যে যে শিক্ষার মধ্যে থেকে পিছিয়ে পড়া যে সমস্ত জনগোষ্ঠী, যেমন তপশিলি জাতি বা এসসি শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি এসটি শিডিউল ট্রাইব, ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, মাইনরিটি, নারীরা, শিশু শ্রমিকরা, ব্যতিক্রমী শিশুরা, এই যে আমি কথাগুলো বললাম, তপশিলি জাতি, উপজাতি, মাইনরিটি, ওবিসি এ, ওবিসি বি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারপর শিশু শ্রমিক, নারীরা, এটা কি, এরা সমাজে কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই ডায়েট কি করে, এদের উপর গবেষণা করে, সক্রিয় গবেষণা করে, পরীক্ষা করে এবং শিক্ষার যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে হচ্ছে ডায়েট। এই তিনটে কথা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কার্যাবলীর মধ্যে, এই তিনটে হচ্ছে প্রধান কার্যাবলী, মনে রাখবে। এছাড়াও আরও বিশেষ কার্যাবলী রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, জেলাভিত্তিক শিক্ষক শিক্ষণ উপকরণ প্রস্তুত করা, টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসগুলোকে প্রস্তুত করে হচ্ছে ডায়েট। শুধু তাই নয়, বয়স্ক শিক্ষাক্ষেত্রে নানান কর্মসূচির আয়োজন করে, প্রাথমিক শিক্ষাক্ষেত্রের মান উন্নয়ন করে, সামগ্রিক মান উন্নয়ন করে। শুধু তাই নয়, জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য নানান গবেষণা করে থাকে। এই যে এরকম 3-4টা কথা আমরা জাস্ট বিশেষ কার্যাবলী বলেও লিখতে পারি, কিন্তু প্রধান কার্যাবলী যদি বলি, একদম প্রশিক্ষণ ও নতুন ধারণা প্রদান, সম্পদ সহায়তা, শিক্ষাক্ষেত্রে সম্পদ সহায়তা এবং সক্রিয় গবেষণা, এই 3টাই কাজ কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, 3টাই কার্যাবলী কিন্তু বলে দিলাম। তাহলে বুঝতে পেরেছো? এই হচ্ছে টোটাল চক আউট। এক ঝলকে খাতায় লিখে নাও, অথবা তোমরা কিন্তু এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। আমি সাইড হয়ে গেছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। তাহলে এইভাবেই যদি তোমরা প্রত্যেকটা পার্ট, আরও 3টে সংস্থা রয়েছে, আরও 3টা রয়েছে, তাই তো, এনসিটিই রয়েছে, তারপর ইউজিসি রয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, আর একটা ইউনেস্কো রয়েছে। তাহলে এই 3টা সংস্থাও কিন্তু আমরা ঠিক একই টাইপেরই করব, এইভাবেই করব। যদি ওই 3টা সংস্থার ভিডিও পেতে চাও, আই রিপিট ওয়ান্স এগেন, যদি তোমরা আরও যে 3টে সংস্থা রয়েছে সেই 3টে সংস্থার ভিডিও ক্লাস পেতে চাও,
অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং শুধু তুমি একা নয়, তোমার সাথে সাথে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবী যদি কমেন্টস করে যে হ্যাঁ পেতে চাই, এবং আজকের ক্লাস কেমন লাগলো, আজকের ক্লাস করে তোমরা কতটা উপকৃত হলো, আজকের ক্লাসে 5 স্টারের মধ্যে তোমরা কত স্টার দেবে, আজকের ক্লাসটা করে 5টা স্টারের মধ্যে তোমরা কটা স্টার আমাকে দিতে চাইছো, অবশ্যই কিন্তু সেই স্টার কমেন্টস বক্সে জানাবে। কমেন্টস করবে কোন জেলা থেকে তুমি ক্লাস করলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর কেমন লাগলো আজকের ক্লাস সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। যারা চ্যানেলে নিউ রয়েছিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ শুধু এডুকেশন নয়, এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সাথে সাথে তোমরা সোশিওলজি মানে সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন, পরিবেশবিদ্যা এতগুলো সাবজেক্টের ক্লাস পাচ্ছ উইথ সাবজেক্ট স্পেশালিস্ট টিচার্স দ্বারা। একটা টিচার সব ক্লাস নেন না, সাবজেক্ট স্পেশালিস্ট টিচার্স দ্বারা তোমরা কিন্তু ক্লাসগুলো পাচ্ছ। নিজেদের নলেজকে গেইন করতে পারছো, নিজেরা পরিশ্রম করে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারছো। শুধু পরীক্ষা নয়, এই যে তোমরা যে টপিকগুলো পড়ছো এই টপিকগুলো পরীক্ষার সাথে সাথে তোমাদের কিন্তু ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও সহায়তা করবে। চাকরির যে পরীক্ষাগুলো, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো, সেইখানেও কিন্তু তোমাদেরকে নানানভাবে হেল্প করবে এই টপিকগুলো। তো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই লাইকটা কিন্তু অবশ্যই মাস্ট। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তুমি কিন্তু 10 জনকে শেয়ার করছো, একদম কথা দাও, এই যে একদম লাইভে কথা দাও, প্রত্যেকে 10 জন করে শেয়ার করবে। তো 10টা করে বন্ধু বান্ধব, বেশি নয়, 10 জন করে শেয়ার করো, তাহলেই কিন্তু হবে। প্রত্যেকে আজকের ক্লাসটা যারা দেখছো অবশ্যই শেয়ার করবে, কারণ এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় না ইউটিউবে আর অন্য কোনো প্ল্যাটফর্ম রয়েছে, অন্য কোনো চ্যানেল রয়েছে তোমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার জানি না, আমি দেখিনি নিজে, তাই আমি বললাম, কারণ তোমরা প্রচুর রিকোয়েস্ট করো, প্রচুর স্টুডেন্ট ক্লাস করছো, অগুন্তি, হয়তো এখন অ্যাডমিশন ক্লোজ করে দিতে হবে, কারণ এতগুলো স্টুডেন্টকে কিন্তু সামলানো সত্যি খুব মুশকিল। তো যারা চাইছো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডমিশন ক্লোজ করে দেবো, যারা চাইছো অ্যাডমিশন হতে তারা অবশ্যই 8509456622 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, 24 ঘন্টার মধ্যে আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে রিপ্লাই করে তোমাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেবে। এই পরিবারের একজন সদস্য হিসাবে তুমি যুক্ত হয়ে যাবে। ওকে, তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ঘেমে স্নান হয়ে গেছি, স্নানটা তো করতে হবে আমাকে। ওকে, তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। ওকে, চলো টাটা।